পশ্চিমবঙ্গের সমস্ত আয়ুষ মিত্র ছাত্রছাত্রীকে জানাই আরেকবার স্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো আছো এবং নিয়মিত ক্লাসগুলি ফলো করতো। তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আজকের যে কোশ্চেন সেটটি নিয়েছি সেটা তোমাদের 20 নম্বরের মিক্সড একটি কোশ্চেন সেট। তো অবশ্যই তোমরা এই কোশ্চেন সেটগুলো মনোযোগ সহকারে দেখবে, কারণ তোমাদের পরীক্ষা প্রায় শুরু হতে চলেছে নভেম্বর মাসে। তো দেখো, বেশি দেরি না করে শুরু করা যাক। আজকের প্রথম কোশ্চেন হচ্ছে একজিমা কোন অঙ্গের রোগ? চোখ, ত্বক, হাড় না রক্ত? এটি হয়ে যাবে তোমাদের অপশান বি, ত্বক। এরপরে আমরা চলে যাব পরের প্রশ্ন, একজিমা রোগে কোন ধরনের সাবান ব্যবহার করা উচিত? তো দেখো, এর উত্তর হবে তোমাদের অপশান এ অ্যান্টিস্টেপিক ও হার্ড সাবান, না অপশান বি মৃদু ও ময়শ্চারাইজিং সাবান, না অপশান সি ডিটারজেন্ট মিশ্র সাবান, না অপশান ডি সুগন্ধযুক্ত সাবান। তো দেখো, এর উত্তর হয়ে যাবে তোমাদের অপশান বি মৃদু ও ময়শ্চারাইজিং সাবান। এরপরে আমি চলে যাব পরের প্রশ্ন, একজিমা কোন বয়সে বেশি দেখা যায়? অপশান এ শুধু বয়স্কদের, না অপশান বি শুধু শিশুদের, না অপশান সি সব বয়সে হতে পারে, না অপশান ডি কেবল পুরুষদের। তো দেখো, এর উত্তর হয়ে যায় তোমাদের অপশান সি সব বয়সেই হতে পারে। এরপরে আমরা চলে যাব পরবর্তী প্রশ্ন, একজিমা নিয়ন্ত্রণে কোন ভেষজ উপাদান সহায়ক? অপশান এ নিম ও হলুদ, না অপশান বি মরিচ ও রসুন, না অপশান সি পেঁয়াজ ও লবণ, না অপশান ডি দারুচিনি। তো দেখো, এর উত্তর হয়ে যাবে তোমাদের অপশান এ নিম ও হলুদ। এরপরে আমরা চলে যাব পরের প্রশ্ন, হার্ট অ্যাটাকের ইংরেজি চিকিৎসা পরিভাষা কী? অপশান এ মাইকার্ডিয়াল ইনফার্কশন। তো দেখো, এরপরে আমরা চলে যাব পরের প্রশ্ন, অপশান 6 নম্বর কোশ্চেন, হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে প্রথম করণীয় কী? তো দেখো, হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে যে করণীয়টা সেটা হয়ে যাবে তোমাদের অপশান এ ধূমপান বন্ধ করা। এরপরে আমরা চলে যাব পরের প্রশ্ন, হার্ট অ্যাটাকের প্রধান পাম্পিং চেম্বার কোনটি? এর উত্তরে তোমাদের অপশান এ লেফট ভেন্ট্রিকেল। এরপরে আমরা চলে যাব পরের প্রশ্ন 8 নম্বর, হার্ট অ্যাটাক প্রতিরোধে কোন তেল ভালো? অপশান এ নারকেল, না অপশান বি সরিষার তেল, না অপশান সি অলিভ অয়েল, না অপশান ডি পরিশোধিত তেল। তো দেখো, এর উত্তর হয়ে যায় তোমাদের অপশান সি অলিভ অয়েল। এরপরে আমরা চলে যাব পরের প্রশ্ন, আর্থ্রাইটিস সাধারণত শরীরের কোন অংশে ব্যথা সৃষ্টি করে? তো দেখো, এর উত্তর হবে অপশান বি জয়েন্টের ব্যথা সৃষ্টি করে। এরপরে আমরা চলে যাব পরের প্রশ্ন, গেটে বাত কোন ঋতুতে বেশি বাড়ে? তো দেখো, উত্তর হয়ে যাবে অপশান এ বর্ষা ও শীতকালে। এরপরে আমরা চলে যাব পরের প্রশ্ন, অর্থ্রাইটিস রোগে কোন ভেষজ উপাদান প্রদাহ কমায়? তো দেখো, এর উত্তর হয়ে যায় তোমাদের অপশান এ হলুদ। এরপরে আমরা চলে যাব পরের প্রশ্ন, অর্থ্রাইটিস প্রতিরোধে কোন অভ্যাস ভালো নয়? তো দেখো, যে অভ্যাসটি ভালো সেটা হয়ে যাবে তোমাদের অপশান বি অতিরিক্ত ওজন রাখা। এরপরে আমরা চলে যাব 13 নম্বর কোশ্চেন, অশ্বগন্ধা প্রধানত কোন ধরনের ভেষজ? তো দেখো, উত্তর হয়ে যাবে অপশান এ শক্তিবর্ধক ও স্ট্রেস রিলিভার। এরপরে আমরা চলে যাব পরের প্রশ্ন 14 নম্বর, অশ্বগন্ধার মূল কোন কাজে ব্যবহৃত হয়? তো দেখো, উত্তর হয়ে তোমাদের অপশান এ স্নায়ু শক্তি বাড়াতে। এরপরে আমরা চলে যাব পরের প্রশ্ন 15 নম্বর, অশ্বগন্ধার আয়ুর্বেদিক নাম কি? তো দেখো, অশ্বগন্ধার আয়ুর্বেদিক নাম সেটি হচ্ছে তোমার অপশান বি রসায়ন। এরপরে আমরা চলে যাব পরের প্রশ্ন, অশ্বগন্ধা সেবনে কোন পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে অতিরিক্ত খেলে? তো দেখো, অতিরিক্ত খেলে যে পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে সেটি হচ্ছে তোমাদের অপশান ডি রক্তচাপ হ্রাস। এরপরে আমরা চলে যাব 17 নম্বর কোশ্চেন, হলুদের ইংরেজি নাম কি? তো দেখো, হলুদের ইংরেজি নাম যেটা সেটা হচ্ছে তোমাদের অপশান এ টার্মেরিক। এরপরে চলে যাব আমরা পরের প্রশ্ন, হলুদের কারকিউমিন প্রদাহ কমায় কিভাবে? তো দেখো, উত্তর হয়ে যাবে অপশান এ ইমিউন সিস্টেম নিয়ন্ত্রণ করে। তো হলুদ কারকিউমিন প্রদাহ কমায় কিসে? ইমিউন সিস্টেম নিয়ন্ত্রণ করে। এরপরে আমি চলে যাব পরের প্রশ্ন, হলুদে কোন খনিজ উপাদান থাকে? তো দেখো, এর উত্তর হচ্ছে তোমাদের অপশান সি উভয়, যেরকম পটাশিয়াম ও ম্যাগনেসিয়াম ও আয়রন ও ক্যালসিয়াম। তো দেখো, এরপরে পরের প্রশ্ন আমরা চলে যাব, হলুদ কোন রোগের প্রাকৃতিক প্রতিরোধ হিসাবে কাজ করে? তো লাস্ট কোশ্চেন, এর অ্যান্সার হয়ে যায় তোমাদের অপশান এ ক্যান্সার ও প্রদাহজনিত রোগ।
আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। তো আজকে এই পর্যন্তই। তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাও।